ওং গণপতয়ে নমঃ। ওং ক্রাং ক্রিং ক্রংশ ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 4ই আগস্ট 2024 মঙ্গলবার, 28শে শ্রাবণ, শুক্লপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। বিশাখা নক্ষত্র দিয়ে 10টা 44 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন, বৃহস্পতি এবং শনিদেবের প্রভাব, তার সাথে মঙ্গলদেবের তো প্রভাব আছে। বৃশ্চিক রাশি মঙ্গলদেবের অধিপতির জায়গা, মঙ্গলের জায়গা, তো সেগুলো মাথায় রেখে আমাদের ডিসকাশন করতে হবে। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। চলুন আলোচনায় যাব। আর যারা দেখাতে চাইছেন তারা অনলাইনেতে অবশ্যই বুকিং করে দেখাতে পারেন। অনলাইন এখনো সার্ভিস দেওয়া হচ্ছে, অনলাইন সার্ভিসটা ম্যাক্সিমাম দেওয়া হচ্ছে। অফলাইনেতে একটু ডিস্টারবেন্স আছে, তার জন্য অনলাইনে আপনারা দেখাতে পারেন। বুকিং করুন অনলাইনেতে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে কথাবার্তা বলা হবে। আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আপনি পাবেন সঠিকভাবে। চলুন সরাসরি আলোচনায় যাব। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1, এবং আপনারা 8 সংখ্যাটাও পাচ্ছেন আজকের দিন, 9 সংখ্যাটাও পাচ্ছেন, 3খানা সংখ্যা পাচ্ছেন আজকে। বেশ ভালো, চকলেট কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 31 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র যে গমন করছে না বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে আপনার দ্বাদশভাবে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। আবার ভালো ভালো ভাবও আছে তার সঙ্গে, কিন্তু অষ্টম ভাবের সঙ্গে কোনো ভাবের সঙ্গে যখন কম্বিনেশন তৈরি হয়ে যায় তখন সমস্ত সমস্যার সৃষ্টি হয়, সাফল্যের জায়গায় প্রবলেম হয়ে যায়। অযথা রাগ আজকের দিনে করতে যাবেন না, মাথায় রাখবেন। অভ্যাসটা আপনার ত্যাগ করতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে আপনার সচেতনতার দরকার আছে। রক্তচাপজনিত কোনো রোগ থাকলে আপনাদের একটু সতর্কতা অতিরিক্ত দরকার আছে। তবে আর্থিকভাবে না আপনি কিছুটা শক্তিশালী হতে পারেন আজকের দিনে, কেন ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যেতে পারেন। ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা ভালো। অর্থ উপার্জনের অসংখ্য সুযোগও আজকের দিনে আপনি পেতে যাচ্ছেন, খারাপ নয়। আর আপনার জ্ঞানের তৃষ্ণাও বাড়বে অনেকটা। মানে কি, আপনি অনেক কোনো নতুন তথ্য পড়তে যাচ্ছেন বা কোনো শিখতে যাচ্ছেন, তার ফলে কিন্তু আপনার ভালো হবে। এবং তার ফলে দেখবেন কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে দেখা যাবে যে এর ফলে নতুন কোনো কানেকশন বা যোগাযোগ আপনার ক্ষেত্রে তৈরি হলো, এবং তাতে আপনার লাভদায়ক জায়গা তৈরি হয়ে গেল, মান সম্মান আপনার বাড়লো, এরকম ব্যাপার দেখা দিতে পারে। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাতেরও আজকের জায়গাটা তৈরি হয়েছে, বেশ ভালো, খারাপ না দেখতে পাচ্ছি। ব্যক্তিগত সমস্যার কথা কিন্তু এই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে যাবেন না আজকের দিনে, এটা একটু খেয়াল রাখবেন। আর যদি ইয়াং ব্যাচ হয়ে থাকেন আপনি, তাহলে আমি বলবো ইফটিজিং এ যুক্ত হতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, সতর্কতার দরকার আছে। দেখুন, নিজে যদি সৎ থাকেন এবং অপরকে যদি উপকার করেন, তাহলে আপনার উপকার প্রাপ্তিরও সুযোগ অনেকটা থাকবে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর মূল্যবান সময় নষ্ট করাটা ঠিক হবে না, মাথায় রাখবেন। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে, খুব বেশি ভালো বলবো না, মোটের উপরে অ্যাভারেজ আজকের দিনে চলতে থাকবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খুব ভালো হতে যাচ্ছে, ভালো হবেই। প্রাইভেট জায়গাটা একটু খামতি আছে, চাকরির জায়গাটা তো আপনাদের সঙ্গে আলোচনা করছি। অযথা রাগ করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিকভাবে গেনার হবেন, চাকরির জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আর অশ্বিনী নক্ষত্রের বন্ধু, অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যারা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, কিন্তু প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আর ভ্রমণের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে, শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে। ভ্রমণটা দেখাচ্ছে। আর ইন্টারভিউর জন্য যদি অনেক দূর যেতে হয় তাহলে আপনারা একটু সময় হাতে করে নিয়ে এগোবার চেষ্টা করবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ না, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে লাভদায়ক জায়গা তৈরি হবে। প্রেমের জায়গাটা কিছুটা খামতি থাকবে আজকের দিনে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাবে না। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও ভালো যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে। প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। চাকরির জায়গাটা মোটের উপরে খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো। দাম্পত্যের ক্ষেত্রটা একটু অসুবিধাজনক জায়গা তৈরি হলেও হতে পারে, সতর্কতার দরকার আছে। তবে আপনার হচ্ছে গিয়ে সৌভাগ্যের যোগ কিছুটা থাকবে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। চাকরি সূত্রে ভ্রমণ যাচ্ছেন সেটাও ভালো। চাকরি ইন্টারভিউ নিয়ে দূরে যাচ্ছেন এবং সেখানে সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 7 এবং 8 সংখ্যাটা আপনারা পাচ্ছেন। সেক্ষেত্রে চকলেট কালার ব্যবহার করুন, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা, আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান থাকছে। মঙ্গলদেব আজকের দিনে আপনার ডিস্টার্ব করছে না। রবিদেব আজকের দিনে ঠিকঠাক জায়গায় আছে। আর মঙ্গলদেব ডিস্টার্ব তো করছে না, বৃহস্পতিদেব একটু চাপের মধ্যে পড়ে আছে, যাই হোক 29 ডট অনেকটাই ভালো। সপ্তম ভাবটি চন্দ্র হচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা ভালো হয়ে গেল। কানেকশনটা খুব ভালো হয়েছে আজকের দিনটা, নাক্ষত্রিক কানেকশন খুব সুন্দর হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো, যতই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আসুন না কেন, থাকুন না কেন, আজকের দিনে কিছুটা অনুকূল তো হবেই, ভালো হতে যাচ্ছে, খারাপ না। আপনার সক্রিয়তা, আপনার দ্রুত গতিতে কাজ করার ক্ষমতা আজকের দিনে আপনার ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। আর স্বাস্থ্য আজকের দিনটা মোটের উপরে শুভ দিকে যাবে, এটা নিশ্চিত। যারা শত্রুতার মধ্যে পড়েছিলেন তারা শত্রুতা থেকে বেরিয়ে আসতে চাইছেন অনেকটা, আজকের দিনে চেষ্টা করলে পারবেন এবং শত্রুরা সাইড লাইনে চলে যাবে। আর দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন যারা আর কি, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় আর্থিকভাবে কিছুটা গেইন প্রাপ্তির সুযোগ থাকছে। পরিবারের সদস্যদের মধ্যে খুশির বাতাবরণ থাকবে, এটা দেখা যাচ্ছে। আপনার দায়িত্বের প্রতি কিছুটা অনুগত থাকতে হবে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। আর দেখুন, মানুষের জীবনে সমস্যা থাকে, সেই সমস্যা থেকে দূর হওয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। আজকের দিনে শুভ দিন আছে, চেষ্টা করুন, শুভ হবে। আপনার ব্যক্তিত্ব আজকের দিনে উজ্জ্বল হতে যাচ্ছে। আপনার আকর্ষণ ক্ষমতা বেশি থাকবে। নতুন বন্ধু তৈরি করতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তির ত্যাগ হয়ে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে প্রেমের আকাশ ছোঁয়া জায়গায় থাকছে, আকাশে বাতাসে ভাসবেন, প্রজাপতির দ্বারা ভাসবেন। কর্মক্ষেত্রে না, আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা প্রাপ্তিরও সুযোগ থাকবে আজকের দিনটা। আপনার দায়িত্বের প্রতি অনুগত হন, ভালো হবে, ভালো হবেই হবে আজকের দিনে। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আপনার বাড়িতে বা আপনার অফিসেতে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট এদিক সেদিক ফেলে রাখতে যাবেন না। সেটা কিন্তু হাতছাড়া হওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, এবং হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্ষতিগ্রস্ত হতে পারেন, চুরি হয়ে যেতে পারে, এটা মাথায় রেখে চলতে হবে আপনাকে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। এই জায়গাটা দেখা যাচ্ছে ভালো হবে, খারাপ হবে না খুব। এটা একটু কমছুটি তো প্রত্যেক দিনই থাকে, সেখান থেকে বেরোবার চেষ্টা করুন। খারাপ হবে বলে মনে হচ্ছে না। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপ থাকছে। সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে একটু অনুরোধ করব। আপনার পার্টনারদের সঙ্গে একটু সঠিকভাবে কথাবার্তা বলে ডিসিশন মেকিংয়ে যাবেন, নিজে নিজে ডিসিশন নিতে যাবেন না।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণটা হতে পারে, কিন্তু সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটায় বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা সুখদায়ক হবে বলে মনে হয় না। আর্থিক জায়গাটা গেন হবে, আর্থিক জায়গাটা যেমন হচ্ছে, ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। একটুখানি খেয়াল রেখে চলতে হবে, একটু খেয়াল রেখে চলুন আর কি। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। আজকের দিনে ব্যয়টাও হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়টা একটু দেখা যাচ্ছে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। মেডিকেল স্বাস্থ্য বা পরিষেবামূলক কাজ বা সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, বা এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা গেন প্রাপ্তির সুযোগ থাকছে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রেখে আপনাকে চলতেই হবে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা খারাপ না, ব্যয় যতই হোক আয়টা থাকবে আজকের দিনে, আয়টা মোটামুটি থাকবে বলে আশা করছি আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। 7 সংখ্যাটা খারাপ না। আজকের দিনটা আপনারা ইউজ করুন, লালচে সবুজ রং ব্যবহার করুন। 33 ডট নিয়ে করছেন, খারাপ নয়, ভালোই, ডটটা ভালো পেয়েছেন। বিপদ তারা দিয়ে করছেন, এই জায়গাটা একটু চাপ হয়ে গেল। ভ্রমণের ক্ষেত্রে চাপ থাকবে, ভাই বোনের সঙ্গে সংঘর্ষ হতে পারে, এই জায়গাটা সমস্যা হতে পারে। আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়তে পারেন। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছে। তবুও বলবো নাক্ষত্রিক বেসিসে অনুরাধা নক্ষত্র তো পেয়ে গেছেন, ওদিকে হচ্ছে বিশাখা নক্ষত্র দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে। ভ্রমণ পরিবহন এইগুলোর ক্ষেত্রে আজকের দিনে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে। খরচ খরচা তো থাকবেই, কিন্তু ভ্রমণ হতে পারে। ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, এই জায়গাটা দেখা যাচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণ, এইটাও দেখা যাচ্ছে। বিশেষ করে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আনন্দ এবং উপভোগ, এটা করার জন্য আপনাকে সদর্থক ভূমিকা পালন করতে হবে আজকের দিনে। আনন্দের জেস থেকে পাবেন। ঋণের জন্য সমস্যা ছিল, ঋণ নিয়েছিলেন, আজকের দিনে সেই ঋণ পরিশোধের একটা চাপ থাকবে। যদিও বা আপনি সেটাকে শোধ করতে পারবেন, কিছুটা তো শোধ করার একটা সম্ভাবনা থাকছে। আর এটার জন্য একটু হয়তো আর্থিক জায়গাটা চাপের মধ্যে বেশি পড়তে পারেন, যেটা প্রথমেই আলোচনা করেছি আর কি। আর আজকের দিনে অর্থ কাউকে দিতে যাবেন না, অর্থ দিলেই আজকের দিনে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। ধার দেওয়া এড়িয়ে চলুন আজকের দিনে, ধার দেওয়া এড়িয়ে চললে ভালো হবে। বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে একটু সময় কাটানোর দরকার আছে। সেখান থেকে হয়তো আপনি কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন, এবং সেটা আপনার ক্ষেত্রে অনেক, আপনার মনের মধ্যে যে দুঃখ ছিল সেই দুঃখটা অনেকটা মোচবার সম্ভাবনা থাকবে আর কি। সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো দুর্দান্ত দিন হবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে শ্রদ্ধা এবং সম্মানের জায়গাটা তৈরি হওয়ার দরকার আছে, সেটা দরকার আছে, করুন। তাতে আপনি স্বস্তি পাবেন এবং বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে। কর্মক্ষেত্রটা আজকের দিনে দুর্দান্ত হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনি যাতে হাত দেবেন সেই কাজই সম্পন্ন হবে এবং সাফল্য পাবেন। সহকর্মীদের থেকে সাপোর্ট পাচ্ছেন, বস খুশি হতে যাচ্ছে, খারাপ না, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে বটে, কিন্তু লাভই লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা, খারাপ না, মোটের উপরে ভালোই হলো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভ্রমণও দেখাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য দেখাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য রিলেটেড চাকরি বাকরির ক্ষেত্রে, চাকরি যারা করছেন মোটের উপরে শুভ, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, সাফল্য হাতের মুঠোয় থাকছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন।
শত্রুকে চোখে চোখে রাখুন। চাকরি ইন্টারভিউ থাকলে সতর্ক ভূমিকা পালন করার চেষ্টা করুন, নিজেকে ভালো করে পলিশ করে তারপরে এগোবার চেষ্টা করুন। এডুকেশন সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়া, এবং এই সমস্ত ক্ষেত্রে এডুকেশন এবং মেডিসিন সেক্টর এই দুটো ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা LIC প্রিমিয়াম তোলেন বা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা ভালো। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। গোলাপি কালারটা 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, এই জায়গাটা চাপ আছে। পঞ্চম ভাবে চন্দ্র যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু এগোচ্ছে, 5, 11 এবং 9 একটা ভালো একটা কানেকশন তৈরি হয়ে আছে। সেটা বলছে বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনে অ্যামোজমেন্ট হবে এবং বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানের সৌভাগ্যের যোগ আজকের দিনে থাকছে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন তাদের আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। এই জন্য একটু খরচ খরচা হতে পারে, অ্যামোজমেন্টের জন্য তো খরচ খরচা হবে, বা আপনার সন্তান ভূমিষ্ঠ হলে তার জন্য এক্সপেন্স তো হতেই যাচ্ছে। সন্তানের লেখাপড়ার জন্য খরচ খরচা হওয়ার সম্ভাবনা আছে। আর একটা ঘটনা হচ্ছে, তার জন্য আপনার কিন্তু ভালো হবে, ভালো হবে। কোনো বাড়িতে লোকজন আসতে চলেছে, সেই লোকজনের দ্বারা আপনি চমৎকার কোনো সুযোগ সুবিধা পেতে পারেন, বা বিদেশের কোনো লোকজন আছে আপনার, তার থেকে কিছুটা শুভ সংবাদ পেতে পারেন, বা আপনাদের ক্ষেত্রে কিছু কাজে আসতে পারে কোনো ভালো একটা নিউজ বা প্রপোজাল আপনার কাছে আসার কথা সেই রকম দেখাচ্ছে। কোনো পরিচিত মহিলা, বিশেষ করে আপনার ওয়াইফ বা আপনার বোন, আপনার মাতৃতুল্য কোনো ব্যক্তি বা বন্ধু বান্ধব, মহিলা বন্ধু বান্ধব, তাদের কাছ থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন এবং নতুন কোনো কাজের সুযোগ আপনাদের হাতে আসার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। এই জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ দেখতে পাচ্ছি। যারা বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন বা মেরামত করতে চাইছেন, আজকে করে নিন, শুভ দিন আজকের দিনে। প্রেমের বিষয়টা না, প্রেমের বিষয়টা আপনাদের একটু 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 চাপের মধ্যে দিয়ে, একটু সমস্যার মধ্যে দিয়ে, একটু হতাশার মধ্যে দিয়ে ভালো ফল পাবেন বলে মনে করছি। খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ঠিকঠাক হবে বলে মনে করছি। খুব খারাপ না, একটু চাপ, একটু সমস্যা থাকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি আজকের দিনে। প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু সামান্য হতাশা দেখছি। গেট টুগেদার হতে পারে আজকের দিনে, পকেট খালি হতে যাচ্ছে তার জন্য। শিল্পক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। জীবন সঙ্গী আজকের দিনটা আপনার আনন্দ ভরিয়ে দিতে পারে মোটের উপর। তবে একটা জিনিস দেখা যাচ্ছে এখানেতে, শত্রু কিন্তু গায়ে করার জন্য উঠে পড়ে লাগতে পারে এবং আমরা শরীরটা একটু সাথ দেবে না মনে হচ্ছে। ওয়েদার খারাপের কারণে আপনাকে একটুখানি ভোগাতে পারে মনে হচ্ছে। অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব সবকটা ভাব একদম অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা। 2-1 দিন পরে এটা চেঞ্জ হবে। তো এখন তো অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে আছে। আচ্ছা, পুনর্বসু নক্ষত্র বলবো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে জয় জয়কার। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ ভালো হতে যাচ্ছে, প্রেমও ভালো হবে, খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। পুষ্যা নক্ষত্রের বন্ধু, তবে এই পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ব্যয়টা অনেকটা দেখাচ্ছে, খেয়াল রেখে চলবেন। পুনর্বসু নক্ষত্র, হ্যাঁ, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টা অনেকটা দেখাচ্ছে আজকের দিনটা, অনেকটা ব্যয় দেখাচ্ছে। কিছুটা সাকসেস দেখাচ্ছে বটে, কিন্তু ব্যয়টা অনেকটা দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা খারাপ না, শত্রুটা অনেকটা বাড়তে পারে একটু দেখা যাচ্ছে যেটা। যা পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা যন্ত্রমন্ত্র তন্ত্র নিউমোলজি নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা
দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা স্টেবল থাকছে আজকের দিনে, অধিক পরিশ্রমের সাফল্য পাবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করুন। শব্দ চয়নের ক্ষেত্রে প্রবলেম হতে পারে আপনার। ইএনটির প্রবলেম থাকলে চত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। বাঁ হাতে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। শরীর স্বাস্থ্যের দিকটা দেখুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে আজকের দিনে। ভ্রমণেতে অধিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনটা, যেটা দেখা যাচ্ছে। আর এদিকে ব্যবসা বাণিজ্য আভারে চলতে থাকবে, কেন ওখানে তো একটু খুনসুটি হওয়া বা কোনো ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার, স্টেক হোল্ডারদের সঙ্গে দুর্ব্যবহার, এসব কোনো করতে যাবেন না, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলছে, কিন্তু শত্রুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ঠিকঠাক থাকবে বলেও আশা করছি আজকের দিনে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্র একটুখানি ঝামেলাদায়ক নক্ষত্র, তো যাদের আছে তারা তারা বোঝেন, কিন্তু এই নক্ষত্র আবার ভীষণ ভালো ভালো সুযোগও এনে দেয়। আমি আলোচনা করেছিলাম আপনাদের এই অশ্লেষা নক্ষত্রের ব্যাপারে কিছুদিন আগে পঞ্চাঙ্গে। তো পঞ্চাঙ্গটা দেখবার চেষ্টা করুন। পঞ্চাঙ্গে আমি অনেক কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। এখানে তো অনেকটা বড় ভিডিও হয়ে যায়, শেয়ার করা সম্ভব হয় না। ওখানে তো একটু একটু করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন। 1 এবং 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে বলে আশা করছি। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন বা আপনারা ব্রাউন কালার ব্যবহার করতে পারেন। 21 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 21 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। অ্যাভারেজের চেয়ে কমতি হয়ে থাকে। শুক্র বুধের যে কম্বিনেশন আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, শুক্র আপনাকে পাজল করবে আজকের দিনে, বুধও পাজল করবে আজকের দিনে। আর তারপরে আপনার রাশি অধিপতি গ্রহ সে দ্বাদশে বসে আছে, বুঝতে পারছেন। পাজল করার একটা জায়গা তৈরি হয়ে আছে, কিন্তু চতুর্থ ভাবটি চন্দ্র হচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বিশাখা নক্ষত্র কিছুটা ভালো ফল দিয়ে যাবে, সেটা 10:44 ওই 11টা পর্যন্ত সময়। তারপরে সময়টা আপনাদের অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। 7-6 ভালো, খারাপ নয়। যা দেখতে পাচ্ছি প্রভাবশালী ব্যক্তির সমর্থন আজকের দিনে আপনি পেতে যাচ্ছেন। নতুন কাজ করার ঠিক কাজ শুরু করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। নতুন কাজ আজকের দিনে শুরু করতে যাবেন না, কিন্তু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পেয়ে আপনার কিছু প্ল্যানিং পেতে পারেন এবং সেটা আপনার ভালো হবে। আচ্ছা, এই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে একটু। অ্যাসিডিটি, বুকের জ্বালা, পেটের গন্ডগোল এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন একটু। ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে সিরিয়াস হওয়ার দরকার আছে আপনার, মাথায় রাখবেন। অতীতে অনেক ব্যয় করেছেন, আজকের দিনে সেই ব্যয়ের হিসাব আপনি রাখেননি, তার ফলে আজকের দিনে সমস্যা হতে পারে। অর্থের তীব্র প্রয়োজন আজকের দিনে অনুভব করবেন আপনি, এবং সেটার জন্য আপনাকে রিপেন্ট করতে হতে পারে। তবে আপনার মধ্যে একটা জিনিস শুধরে একটা জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। আপনার জ্ঞানের তৃষ্ণা অনেকটা বাড়বে, অনেক বেশি পড়াশোনা করার জন্য উদ্গ্রীব হবেন, বা কোনো টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্রে উদ্গ্রীব হবেন। এইটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বিশেষ করে এতে নতুন বন্ধুত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা প্রেমের মধ্যে আছেন, আকাশে বাতাসে ভাসবেন, আজকের দিনে প্রজাপতির ডানায় ভাসতে চলেছেন। ভীষণ 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 শুভ হতে যাচ্ছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়া জগতের বন্ধু আর কি। আর যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অসাধারণ জায়গা তৈরি হতে যাচ্ছে। পুরস্কার সব হতে পারে আজকে। অত্যন্ত পরিশ্রম আপনার আজকের দিনে মানসিকভাবে চাপে ফেললেও আপনি কিন্তু সাফল্যের জায়গায় যাইবেন। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, মাথায় রাখবেন। কেন একটা হতাশার কারণ থাকবে। অনেক সময় দেখা যেতে পারে কোনো কাজ আপনি কমপ্লিট করে উঠতে পারছেন না, কিন্তু হতাশার গহ্বরে চলে যাওয়া মানে আপনার সেটব্যাক হয়ে গেল। এখান থেকে বেরোতে হবে। কেন দশম ভাব আপনাকে সাপোর্ট দিচ্ছে, একাদশ ভাব, নবম ভাব, পঞ্চম ভাব, সপ্তম, অনেকগুলো ভাব আপনাকে একটা ভালো সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আপনাকে মানসিকভাবে কিন্তু দৃঢ়তা অর্জন করতে হবে। অতিরিক্ত পরিশ্রম তো হবে, তার জন্য ভেঙে পড়লে হবে না।
আপনার জীবন সঙ্গী অর্থাৎ আপনার দাম্পত্যের ক্ষেত্রে জীবন সঙ্গী আজকের দিনে আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেবে, ভালো হতে যাচ্ছে। কেন আপনার যে আত্মবিশ্বাসের অভাব ছিল সেটা আপনাকে আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড পুশ ইয়ে করতে পারে, মানে আপনাকে অনেকটা ঠেলা দিতে পারে এবং আপনাকে এনার্জি দিতে পারে এবং সেটাকে নিয়ে আপনাকে এগোতে হবে। যোগা প্রাণায়াম করুন আজকের দিনে। যোগা প্রাণায়াম করলে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শরীর অনেকটা সাথ দিয়ে দেবে এবং ভালো ফল পাবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, সাফল্য পাবেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য, উচ্চশিক্ষা ও প্রেম জীবন, দাম্পত্য জীবন ভালো। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ বা নতুন কোনো চাকরির অফার বা কন্ট্রাক্ট সাইন এই সমস্ত কোনো দেখাচ্ছে আজকের দিন। সেদিক থেকে দেখতে গেলে ভালো বলবো আজকের দিনটা। তবে নিজের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, দাম্পত্যের ক্ষেত্রেও ভালো। আচ্ছা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ব্যয়ের পরিমাণ বাড়বে। যারা মেডিকেল সংক্রান্ত বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা খারাপ নয়, মোটার উপরে ঠিক আছে, কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। আর দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ নয় আজকের দিনে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনে। মঘা, উত্তর পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী সমস্ত নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেই উদরে যাবার প্রবণতা থাকবে আজকের দিনে অনেকটা বেশি। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 8, আর আপনারা পাচ্ছেন আজকের দিনে 7 সংখ্যাটাও পাচ্ছেন আজকের দিনে, 8 এবং 7, 7-8 আর কি। তো আপনারা একটু লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, খয়েরি রঙও ব্যবহার করতে পারেন আজকের দিনে। অলিভ ডার্ক কালারটাও ব্যবহার করা যেতে পারে, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, 29 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়া দিয়ে, সতর্কতার দরকার আছে কিছুটা। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে সতর্কতার দরকার আছে। কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব কতটা করছে না, কিন্তু আপনার রাশির অধিপতি দ্বাদশে বসে গেছে। চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি হয়ে গেছে। নাক্ষত্রিক বেসিসে আপনি আজকের দিনে অত্যন্ত শুভ সুযোগ পেতে চলেছেন। যারা বিদেশে অধ্যয়ন করতে চাইছেন শিক্ষার্থী বন্ধুরা, তাদের ক্ষেত্রে যেমন সুযোগ আসতে চলেছে তেমনি হবে কিছু সমস্যা সংকটও পড়তে পারেন যদি মঙ্গল আপনার রাশিচক্রে খারাপ থাকে। তাহলে দুর্দান্ত একটা সুযোগ আসবে, সেই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। মঙ্গল যদি খুব খারাপ থাকে তাহলে হয়তো একটু ডিস্টারবেন্স আসবে, হয়তো না হলে কিন্তু ভালো ফলই পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভাগ্যবান হতে যাচ্ছেন আজকের দিনে। এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলুন। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রভাবশালী ব্যক্তির সমর্থন হয়তো আজকের দিনে আপনার প্রাপ্তির সুযোগ থাকছে। এটা দেখা যাচ্ছে। অতীতের ব্যয় করার ব্যাপারগুলো থাকছে, অতীতে অনেক ব্যয় করেছেন, বর্তমানে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে পারেন। এটাও দেখা যাচ্ছে। অর্থ সংকটে একটা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। অনলাইনে যারা কাজকর্ম করেন তারা ভাগ্যবান হবেন আজকের দিনে। সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে ভালোর দিকে যাবে আজকের দিনে, আশা করা যেতে পারে। প্রেম রোমান্সের ক্ষেত্রে মোটের উপরে শুভ দিন, জ্ঞানের তৃষ্ণা আপনার বাড়বে, মোটের উপরে ভালো। আর জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে।
যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন, সেটাও দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। অষ্টম ভাবটা একটু সমস্যা তৈরি করতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। ষষ্ঠ ভাবও একটু অ্যাক্টিভ হয়ে গেছে, শত্রুতা আর একটু দেখা দিতে পারে সামান্য হলেও। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে সাফল্য পাবেন বলে আশা করছি, কিন্তু ব্যয়ের প্রবণতাটা একটু থাকবে, এটা দেখা যাচ্ছে। ব্যয়টা হতে পারে। বাড়ির পরিবেশ ভালো হবে বা চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। শত্রু হয়তো ঘায়ল করতে পারে আপনাকে, কিন্তু সেখান থেকে উঠতে যাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোই চলবে। হস্তা নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু বাইরে বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, একটু সতর্ক থাকতে হবে আপনাকে। সতর্ক থাকুন, সাফল্য আপনার অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। প্রেমের জায়গাটা খারাপ না, বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বিদেশে অবস্থান করছেন, সতর্কতা আপনাকে থাকতেই হবে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে দিয়ে ভালো হবে। দাম্পত্য জীবন একটু চাপের মধ্যে, ব্যবসা বাণিজ্য চাপের একটু সমস্যার মধ্যে থাকবে, কিন্তু চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং 7 সংখ্যাটা। আপনারা 1 সংখ্যাটা পাচ্ছেন না, 7 সংখ্যাটা পাচ্ছেন আজকের দিনে। 7টা ভালো হবে আজকের দিনে। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, প্রত্যয়ী তারা দিয়ে এগোচ্ছেন, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হবে আপনাকে। দ্বিতীয় অবধি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা অনেকটা নাক্ষত্রিক ব্যাপারে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খুব একটা ভালো দেখছি না। এএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। পরিবারের কোনো সদস্যদেরও শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে হয়তো। বিনোদনের জন্য ব্যয় দেখাচ্ছে আজকের দিনে। গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে আজকের দিনে, আর সেই সুযোগ যদি না আপনি কাজে লাগান, আপনার অসাবধানতায়, সেটা তো মানে আপনার ক্ষতির শিকার ছাড়া আর কিছু নয়। এবং অপ্রত্যাশিত কোনো দায়িত্ব আপনার উপরে আজকের দিনে বর্ষিত হতে চলেছে। প্রিয়জনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে এবং তাদের সঙ্গে স্মরণীয় দিনও হওয়ার সম্ভাবনা আছে। কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগান, ভালো ফল পাবেন, ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। অপ্রয়োজনীয় ঝামেলা বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন ভাই আজকের দিনে। ধর্মীয় স্থানে একটু যাওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপ, একটু সমস্যা থাকলেও অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে সততার পরিচয় দিতে হবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ ভালো, ব্যবসা বাণিজ্য খারাপ যাবে না, মোটের উপরে ঠিক আছে। অযথা সময় নষ্ট করে আপনার ক্ষতিগ্রস্ত, আপনাকে নিজেকে নিজেই ক্ষতিগ্রস্ত করতে যাবেন না। সাবধানতা অবলম্বন করতে হবে, ব্যয়ের জায়গাটা মাথায় রাখবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু একটা ভয় ভয় ব্যাপার কাজ করতে পারে। আপনার হাতে একটা সুযোগ আসবে, সেই সুযোগ হয়তো কাজে লাগাতে পারবেন না। হয়তো ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না। অর্থ সংক্রান্ত ঝামেলার মধ্যে, অর্থ সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ তা নয়, একটু চাপের মধ্যে দিয়ে যাবে বটে, কিন্তু খুব খারাপ হবে না। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হলেও আপনি উঠে যাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা চাপ থাকছে, সমস্যা থাকবে, ব্যয়ের পরিমাণ বাড়বে। অর্থের ব্যাপারটা একটু খেয়াল রেখে চলুন আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সেক্টর, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। কিছুটা, খুব বেশি নয়, কিছুটা আশা করছি আমি।
দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনার 8 সংখ্যাটা ব্যবহার করুন, গ্রে কালার ব্যবহার করুন, 24 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো সেক্ষেত্রে দেখতে গেলে আজকের দিনটা খুশি আনন্দ উপভোগের দিন, খারাপ না, মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, ভালো হবে। আজকের দিনে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো, প্রেম যারা করছেন তারা বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকবে, আপনার কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হবে, এটা দেখা যাচ্ছে। তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মেন্টাল স্ট্রেস থাকবে, এই জায়গাটা চাপ। আর চাকরির জায়গাটা কিন্তু ভীষণভাবে সতর্কতা অবলম্বন করে আপনাকে এগোতে হবে আজকের দিনটা। চাকরির জায়গাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, একটুখানি চাপে একটু সমস্যার মধ্যে যাবেন। নিজের কাজের গুণগত মান ঠিক করতে হবে, ঠিকঠাকের মতো চালাতে হবে, আত্মবিশ্বাসটা তবেই আপনি ফিরে পাবেন যদি কঠিন কঠোর পরিশ্রম করেন। বাড়ির পরিবেশ খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে আশা করছে। সাফল্য পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো, নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আজকের দিনে আপনাদের নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা চাপ, সমস্যা সংকটের মধ্যে দিয়ে যাবেন, হয়তো শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু টেনশন থাকবে আজকের দিনে, তবে প্রেমের জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে, সমস্যার মধ্যে দিয়ে যাবেন বটে আজকের দিনে, তবে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, ছুরি কাছে নিয়ে ডাক্তারখানায় কাজকর্ম করেন, ডাক্তার আপনি বন্ধু, অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে ভ্রমণ ভালো হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং 9। আজকের দিনে আপনারা আর ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করুন, 35 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহে 35 ডট খারাপ নয়। জন্ম তারা দিয়ে এগোবেন, তারপর অতিমত্তে তারা দিয়ে এগোবেন, তো 10:30টার পর থেকে আপনাদের ক্ষেত্রে আস্তে আস্তে ভালোর দিকে যাবে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোলে একটু খরচের জায়গাটা তৈরি করে দেয়। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, শত্রু বৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা খেয়াল রাখতে হবে আজকের দিনে। বাড়ির পরিবেশের মধ্যে চাপ থাকবে, একটুখানি সতর্কতার দরকার আছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, একটা বিষণ্ণতা গ্রাস করতে পারে, আপনার অগ্রগতির ক্ষেত্রে ব্যাহত করতে পারে, তবে একটা ভালো কম্বিনেশনের তৈরি হয়ে আছে, এটা হচ্ছে নতুন অর্থ উপার্জনের সুযোগ আপনার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি করতে পারে। সন্তানকে নিয়ে টেনশন হতে পারে, আপনার হতাশার গ্রাসে ভুগতে পারেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে। তবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটায়। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে। কাজের জায়গাটায় ভালো, কিন্তু সহকর্মীদের সঙ্গে দ্বিমত পোষণ করতে যাবেন না। ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার চাকরির জায়গাটায় কোনো রকম ভাবে আলোচনা করতে যাবেন না, প্রবলেম আছে। আর কাজটা কমপ্লিট করার চেষ্টা করুন, কাজ হচ্ছে না, ভালো হচ্ছে না, অজুহাত দিতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে আজকে, নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। দাম্পত্যের বিষয়ে আপনি কিছুটা ভাগ্যবান আজকের দিনে হতে যাচ্ছেন।
হঠাৎ করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আজকের দিনটা খারাপ না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। প্রেম জীবনটা তো বলেইছি ভালো হবে। আর মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। তবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খুব একটা ভালো হবে না, একটু খেয়াল রেখে চলতে হবে। পিতার আয় কমে যেতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, আচ্ছা, মূলা নক্ষত্রের বন্ধুদের সৌভাগ্যটা দুর্ভাগ্যে যাতে না পরিণত হয় খেয়াল রাখতে হবে ভাই, খেয়াল রেখে চলুন। হ্যাঁ, প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণের জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত যাতে না হয় তার জন্য সদর্থক চিন্তা ভাবনা করে এগোতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। তবে সৌভাগ্য অতটা নেই, চাপের মধ্যে পড়বেন। বিদেশে অবস্থান করছেন, শত্রু বৃদ্ধি পেতে পারে। বিদেশে পড়াশোনা করছেন, সতর্কতার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। তবে মাথা গরম করতে যাবেন না, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক জায়গাটা কিছুটা গেইন প্রাপ্তির সুযোগ থাকছে। সেক্ষেত্রে প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং 9। আজকের দিনে আপনারা ব্রাউন কালার ব্যবহার করুন, ডার্ক ব্রাউনটা ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, এবং 11টার পরে আপনি জন্ম তারা দিয়ে এগোবেন। তো স্বভাবতই আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভালো কিছুটা তো দেখা যাচ্ছে। আর একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মানে সেটাও একটা বেটার ফল পাওয়ার সুযোগ থাকছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্র দিয়ে এগোচ্ছেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে প্রেমেতে, সেটাও দেখা যাচ্ছে। আজকের দিনে কোনো নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে, নিজের বুদ্ধিবৃত্তিটাকে কাজে লাগাবার দরকার আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। আপনার কাঁধের উপরে অনেক কিছু চাপ আসতে পারে, কোনো দায়িত্ব আসতে পারে। মনটাকে সজাগ রাখার চেষ্টা করুন, ভালো হবে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে পরিবারের প্রয়োজনের জন্য কিছু ব্যয় আপনার ক্ষেত্রে দেখার ইচ্ছে আজকের দিনে। প্রেমিক প্রেমিকা বন্ধুরা ভালোই হতে যাচ্ছে, আপনারা একে অপরকে সম্মান করুন। খাবার খাওয়ার দিকটা একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখুন। ষষ্ঠ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ সমস্যা আসতে পারে। আপনার স্বামী বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখা যাচ্ছে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করলে আজকের দিনে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। অপ্রত্যাশিত কিছু উপহার পাওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনটায়। কাজের জায়গাটায় ভাই একটুখানি নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। কেন দেখুন, ভুল হতে পারে, ভুল তো মানুষ করে, কিন্তু ভুল স্বীকার করে নেওয়াটাও বিশেষভাবে একটা গুণ বলতে পারি। তো ভুলটা যাতে না হয়, সেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কাজের জায়গাটা, কিন্তু সেটাকে একটুখানি মানে লক্ষ্য রেখে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করলে, ধৈর্য সহকারে করলে আমার মনে হয় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, ভালো হবে। সেক্ষেত্রে ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে। আজকের দিনে একটা হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা করে দিতে পারে চাকরির জায়গাটা, তাই খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো করে ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে, সমস্যার মধ্যে দিয়ে যাবে না, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনাকে। বাড়ির পরিবেশ ভালো হবে, তবে ব্যয়টা নিয়ন্ত্রণ করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও কিছুটা বুঝে যাবেন বলে আশা করছি। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অজ্ঞাত ভয় আজকের দিনে কুড়ে কুড়ে খেতে পারে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপদে পড়বেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ
এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবে আজকের দিনে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন আপনারাও। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং আপনারা আজকের দিনে পাপড়ি তলার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। শনিদেবও বসে আছে রাশি বা লগ্নের মধ্যে। 29 ডট অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা, তারপর জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এডুকেশন সংক্রান্ত কাজ কারবার, চাকরি বাকরি করছেন, আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। ভালো হবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তিতে কোনো বিনিয়োগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি করলে আপনার নিজেরই ক্ষতি হবে, তাই খেয়াল রেখে আপনাকে এগোতে হবে। পরিবারের কল্যাণের জন্য কঠোর কঠিন পরিশ্রম আপনাকে করতেই হবে আজকের দিনে। প্রেমের জায়গাটা আজকের দিনে পজিটিভিটি দেখাচ্ছে, অনেকটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন, ভালো হবে। আনন্দ উপভোগ হবে, রোমান্টিকতা অনুভূত হবে, ভালো হবে। চাকরি বাকরির সঙ্গে যুক্ত আছেন ভাই, আবারও বলছি একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোলে ভালো ফল পাবেন। কেন, নিজের ইতিবাচক সিদ্ধান্ত, ইতিবাচক দৃষ্টিভঙ্গি চাকরির জায়গাটা রাখার দরকার আছে। সঠিক সিদ্ধান্ত নিলে আপনার ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হবে। চাপের মধ্যে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, তো সেক্ষেত্রে আমি বলবো একটু সাবধানতার সঙ্গে লোকের সঙ্গে মিলেমিশে রাখার চেষ্টা করুন। সাবধানতা মানে অনেক সময় পিছন থেকে ছুরি মারার ব্যাপার থাকে, তো ওই জায়গাটা একটু খেয়াল রাখুন। তবে একাদশ ভাব অনেকটা সাপোর্ট করছে, আপনি অন্যের কথায় কোনো গুরুত্ব দিতে যাবেন না, নিজের সিদ্ধান্তে অটল থাকুন, এগোবার চেষ্টা করুন, ভালো হবে সেক্ষেত্রে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানকে নিয়ে গর্বিত হবেন, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে যারা লেখাপড়া করছেন প্রাইমারি সেকশনে ভালো হবে। যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, মহিলাদের পোশাক আশাক এবং গার্মেন্টের ব্যবসা বাণিজ্য যেমন আছে, প্রসাধনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিছুটা ভালো হবে বলে মনে করছি। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রটা একটু চাপ থাকছে, তো এই জায়গাটা চাপ। তবে আপনি যদি আপনার স্বামী বা আপনার স্ত্রীর কথা শুনে চলেন এবং উপকারী দিন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেকটা পজিটিভিটি তৈরি হয়ে যেতে পারে। ওই জায়গাটা একটু খেয়াল রাখুন না, তাহলে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে ভ্রমণ। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই প্রেশারের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটাও ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে গেলেও সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। তবে 11টা-12টার পরের সময়টা কিন্তু আপনাদের খুব একটা ভালো বুঝছি না। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে ভালো, শত্রু মোটামুটি বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। তবে চাকরির জায়গাটা ভীষণ প্রেশার, তার মধ্যে দিয়ে সাকসেস আনবার জন্য চেষ্টা করুন, সাফল্য হাতে মুঠে আসবে। প্রেম জীবন খারাপ না, আজকের দিনে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্যের জয়গান গাইবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো বলে মনে করছি আজকের দিনটায়। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য বা সেগুলো সারানোর জন্য খরচ খরচা হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা এডুকেশন সংক্রান্ত হলে তো ভালো ফল পাবেন, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগুলো সাফল্য পাবেন। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে আর কি। ভ্রমণ হতে পারে, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 9, গোলাপি কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। চন্দ্র নবম ভাব দিয়ে যাচ্ছে, সেটাও ভালো। বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র দিয়ে এগোচ্ছে। বা 11টা পর্যন্ত সময়টা তো বেশ ভালো, 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে
সামান্য সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু দাম্পত্য কিন্তু আমাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, বিদেশে পড়াশোনা করবার জন্য চেষ্টা করছেন, ভালো একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। পিতা মাতাকে অবহেলা করতে যাবেন না, পিতা মাতার দিকে একটু খেয়াল রাখার দরকার আছে, আপনার মাথায় রাখবেন। দেখুন, অল্প সময়ের জন্য হয়তো ভালো সময় আসে, এই ভালো সময়টাকে এনজয় করার চেষ্টা করতে হয়, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর বন্ধু বান্ধবরা আজকে আপনার থেকে সাহায্য চাইতে পারে, আর্থিক বিশেষ করে, সেক্ষেত্রে আমি বলবো সতর্কতার দরকার আছে। অর্থ চলে গেলে সেই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে বলে মনে করছে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হয়ে থাকবে কিছুটা হলো, যদিও বা রাহু যদি খুব খারাপ থাকে খুব সমস্যায় পড়বেন। রবিদেব কি বলছে? রবিদেব তো ঠিকঠাক বলছে, কিন্তু তবুও বলবো একটু ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শত্রু হঠাৎ করে সক্রিয় হয়ে যেতে পারে আজকের দিনে এবং আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন। লোকেরা আপনার বিরুদ্ধে একটা অ্যালিগেশন তৈরি করতে পারে, তাই ভুল অনুমান আপনার ক্ষেত্রে বাজে পরিস্থিতি তৈরি করতে পারে। কাল্পনিক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে, মাথায় রাখবেন। পেশায় দক্ষতা অর্জন করার চেষ্টা করুন, পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করুন, নতুন কোনো টেকনোলজি গ্র্যাব করার চেষ্টা করুন, সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন, সেটাকে আপনার ক্ষেত্রে ভালো হবে। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে আপনার ক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রে সারপ্রাইজিং জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। চাকরির জায়গাটা খুবই ভালো, একটুখানি নিজের প্রতিভাকে দেখাবার চেষ্টা করুন। নতুন চাকরির কানেকশন, নতুন যোগাযোগ, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসতে পারে। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে সাকসেস আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়টাকে একটু দেখে চলুন, ব্যয়ের জায়গাটা বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রাখে চলতে হবে আর কি। নিজের সাফল্য অন্য কেউ কুড়িয়ে যাতে নিতে পারে সেই জায়গাটা সতর্ক দৃষ্টি দিয়ে থাকবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, স্টেবল থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রটা স্টেবল থাকছে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখুন, শত্রু যদি থাকে তো সে আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, কিছুটা বেটার ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো, আর ভ্রমণ হতে পারে আজকের দিন। আধ্যাত্মিক ভ্রমণের জায়গাটাও দেখা যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে, খেয়াল রাখতে হবে। প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে বলে আশা করছি। 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটাও ভালো হয়ে যাবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারবে, অত্যন্ত শুভ হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।